নমস্কার বন্ধুরা, আজকে আমরা শ্রী সত্যনারায়ণ দেবের পাঁচালী সম্পর্কে কিছু বিষয়ে আলোচনা করব এবং সেটি শ্রবণ করব। প্রথমেই নারায়ণ ঠাকুরকে আমরা স্মরণ করি। ওং নারায়ণং নমস্কৃত্যং নরস্নৈবং নরোত্তমং দেবীং সরস্বতীস্নৈবং ততো জয়ং মুদীরয়েত। আমাদের করণীয় হচ্ছে পুজো দিবসে, অর্থাৎ যেদিন পুজো সেই দিন উপবাসপূর্বক শুদ্ধভাবে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজান্তে সিন্নি ভোগ নিবেদনের পরে এই ব্রতকথা শ্রবণ করতে হয়। সেই ব্রতকথা নিয়ে আমরা এখন চর্চা বা আলোচনা করব। সত্যনারায়ণ পদ করিয়া বন্দন, একে একে বন্দিলাম যত দেবগণ। কলি যুগে সত্য পূজা প্রচার কারণ, মর্তে আবির্ভূত হন দেবনারায়ণ। দরিদ্র ব্রাহ্মণ এক ছিল মথুরাই, সুখ কভু নাহি পাই দুঃখে দিন যাই। একদিন দ্বিজবার ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে আসি বসে বিষাদিত মনে, বহুক্ষণ কাঁদিলেন ভিক্ষার বিহনে। অর্থাৎ প্রথমে আমরা নারায়ণ ঠাকুরের পদ বন্দনা করে একে একে যত দেবদেবীগণ রয়েছে সবার চরণে আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়ে কলিযুগের এই সত্য পূজা প্রচারের যে কারণ, সেই কারণ নিয়ে আলোচনা করছি। বলছে কলিযুগের সত্য পূজা প্রচার কারণ, মর্তে আবির্ভূত হন দেবনারায়ণ। অর্থাৎ এই কলিযুগে সত্যনারায়ণের পূজা প্রচারের জন্য নারায়ণ ঠাকুর স্বয়ং আবির্ভূত হয়েছেন। কিভাবে? দরিদ্র এক ব্রাহ্মণ ছিল মথুরায়, সে সর্বদা ভিক্ষা করে তার দিন জ্বলত। সে প্রতিদিন লোকের অর্থাৎ অপরের গৃহে যেত এবং কিছু ভিক্ষা সংগ্রহ করত এবং তাই দিয়ে তার সংসার চলত। এমতো অবস্থায় একদিন সে ভিক্ষা করতে বার হয়েছে, কিন্তু নগরে সেদিন কেউ তাকে কিছুমাত্র ভিক্ষা দেয়নি। তো তার মনে খুব দুঃখ যে সে যদি ভিক্ষা না নিয়ে বাড়ি যায় তাহলে তার সন্তান, তার স্ত্রী, তারা খাবে কি? এই সমস্ত চিন্তা করতে করতে সে একটা বৃক্ষের তলে বসে নিজের মনেই সে তখন সেখানে কাঁদছে। বহুক্ষণ কাঁদিলেন ভিক্ষার বিহনে, দয়ান্বিত হয়ে দেব সত্যনারায়ণ। ফকিরের ছদ্মবেশে দিল দর্শন, নারায়ণ বলে দ্বিজ শুনো মহাশয়। কিবা হেতু কাঁদিতেছ বসিয়া হেথাই? দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়। দ্বিজ বলে কি হলে বলিল কি হইবে বলিলে তোমায়। ফকির বলেন দ্বিজ ক্ষতি কিবা তাই। অর্থাৎ তখন সেই ঠাকুর তার কান্না দেখে নিজে স্বয়ং এক ফকিরের ছদ্মবেশ ধারণ করে সেখানে উপস্থিত এবং জিজ্ঞেস করছে, ও ব্রাহ্মণ, ও দ্বিজ, তুমি এখানে বসে কাঁদছো কেন? তখন সেই ব্রাহ্মণ বলছে, তুমি কে? তোমাকে বললে আমার কি হবে? কি লাভ হবে তোমাকে বললে? তোমাকে আমি বলবো কেন? তখন দ্বিজ বলছে, তুমি আমাকে বলো না। সেই ফকির বলছে, তুমি আমায় বলো, আমায় বললে তোমার লাভ নেই কিন্তু কোনো ক্ষতিও তো নেই, তুমি বলতে পারো নির্দ্বিধায়, আমাকে বলো। দ্বিজ বলে, নিত্য আমি ভিক্ষা মেঙে খাই, আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবি তাই। ফকির বলেন, দ্বিজ যাহ নিজ ঘরে, আমাকে পুজোহ যত্নে, দুঃখে যাবে দূরে। দ্বিজ বলে, পুজিয়া আমি শিলানারায়ণ, তাহা ভিন্ন করিব না লেশাচ্ছাদন। শুনিয়া ফকির কন, শুনো দ্বিজবর, একবার দেখো তো আমারে, অজ্ঞাত ঘুচিবে তোমার। এত বলি চতুর্ভুজ হন জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্মে শোভে চারি হাত। তাহা দেখে দ্বিজবার পড়িল ধরণী, করিল অনেক স্তব গদ গদ বাণী। দেখিতে দেখিতে পুনঃ হইল ফকির, ব্রাহ্মণ দেখিয়া তাহা আশ্চর্য মানিল। দ্বিজ বলে, ওহে প্রভু পুজিব তোমায়, পূজার পদ্ধতি বলো ধরি তব পাই। তখন সেই
ফকিরের ছদ্মবেশধারী নারায়ণ ঠাকুর তাকে বলছে, তুমি এক কাজ করো, তুমি নিজের গৃহে যাও এবং সেখানে গিয়ে তুমি আমার পূজা শুরু করো, তাহলেই তোমার সমস্ত দুঃখ দূরে চলে যাবে। সেই কথা শুনে ব্রাহ্মণ অত্যন্ত রুষ্ট। তখন ব্রাহ্মণ বলছে, শুনো ফকির, আমি একমাত্র শিলানারায়ণের পূজা করি, তাহা ভিন্ন আমি আর কার পূজা করব না। তখন তার মনের ভুল ভাঙানোর জন্য জগন্নাথ স্বয়ং নারায়ণ ঠাকুর তার যে আসল যে রূপ, সেই রূপ দর্শন করাচ্ছে তাকে। শঙ্খ চক্র গদা পদ্ম হাতে সেই রূপে তাকে যখন দর্শন করাচ্ছে, তখন সেই ব্রাহ্মণ তার পা চেপে ধরছে, বলছে, ওহে প্রভু, আমার ভুল হয়েছে, তুমি আমাকে তোমার পূজার পদ্ধতি বলো, আমি তোমার পূজা করব। তখন সেই নারায়ণ ঠাকুর তার পূজার যে পদ্ধতি সেটা বলছে। কি বলছে? ফকির বলেন, শুনো হে দ্বিজ বর, যে রূপে করিবে পূজা কহি সবিস্তার, গোধূম ধান্যাদি আর সওয়াশের গুড়, সওয়া গণ্ডা পান আর সওয়া রম্ভা ছড়া, সওয়াশের চিনি কিংবা ইক্ষু গুড় দিবে, ক্ষীর কিংবা দুগ্ধ দিয়ে ভক্তিতে পুজিবে, যতনেতে করি সব পূজা আয়োজন, মেলিয়া বসিবে যত মম ভক্তগণ, পুজিবে বিশুদ্ধ হয়ে শাস্ত্রের বিধানে, পূজা শেষ ব্রত কথা করিবে যতনে, সত্যপীর বলে সব শিরে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত, প্রসাদ লইবে পরে এই তো বিধান, তো বলি নারায়ণ হয়েন অন্তর্ধান, ভাবে গদ গদ দ্বিজ হয়ে আনন্দিত, ভিক্ষা করিয়া কিছু যাহে নিজ গৃহ, ব্রাহ্মণী শুনিয়া হইল অতি আনন্দিত, পূজা হেতু আয়োজন করেন বিধিমত, নারায়ণে পূজে দ্বিজ শাস্ত্রের বিধানে, সত্যের কৃপায় দ্বিজ বারে ধনে জনে, কাঠুরিয়াগণ দেখি আশ্চর্য হইল, ভক্তি সহকারে দ্বিজ জিজ্ঞাসা করিল, পূজার বিধান দ্বিজ বলিল সমস্ত, কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত, সিন্নি করিল তারা বিধির অনুসারে, দুঃখ হইল দূর আনন্দ ঘরে ঘরে, সদা আনন্দ নামে এক বণিক নন্দন, কাঠুরের সম্পদ দেখে হৃষ্ট তার মন, জিজ্ঞাস করিয়া সব বৃত্তান্ত জানিল, এ শুনিয়া তিনি মনে মনে কহিল, সাধু বলে গৃহ মোর পুণ্য ধনে জনে, কন্যা নাই দুঃখ তাই হয় সদা মনে, যদ্যপি আমার এক জন্ম বেতনয়াম, বিষ্ণুকে পুজিব আমি সিন্নি অগ্রে দিয়াম, অঙ্গীকার করে সাধু গৃহে চলে গেল, পরমা সুন্দরী কন্যা জন্মালো যথাকালে। এরপরে নারায়ণ ঠাকুর তার পূজার সমস্ত বৃত্তান্ত, সমস্ত গুচ্ছ কথা সেগুলো একে একে বলল এবং তারপর তার পূজার পদ্ধতি বলল এবং শাস্ত্রের বিধানে পূজা করার কথা বলল। এই কথা শুনে ব্রাহ্মণ অত্যন্ত আনন্দিত হলো এবং সে আরও কিছু ভিক্ষা করল তার গ্রামে এবং কিছু ভিক্ষা নিয়ে সে নিজের গৃহে গেল। গৃহে গিয়ে ব্রাহ্মণীকে সমস্ত বৃত্তান্ত সে খুলে বলল। তারপর কি হলো, ব্রাহ্মণী সমস্ত জোগাড়জান্তি করে নারায়ণ ঠাকুরের পূজা শুরু করলো। সেই ব্রাহ্মণ তো প্রচণ্ড, তার সম্পদ, ধন, মান সম্পদ ইত্যাদি বেড়ে গেল। সবাই দেখে তখন তাকে আশ্চর্য হতে লাগলো এবং কিছু কাঠুরিয়াগণ সেইখানে এসে তাকে জিজ্ঞাসা করলো। সে ব্রাহ্মণও তাদের সমস্ত বৃত্তান্ত বলল এবং তারাও নারায়ণ ঠাকুরের পূজা দিল এবং তারাও কিন্তু ধনী হয়ে উঠল। এমতো অবস্থায় একদিন এক বণিকের নন্দন, অর্থাৎ এক বণিক নন্দন মানে বণিকের পুত্র, সেই বণিক হচ্ছে ব্যবসায়ী, বড় ব্যবসায়ী যাকে তাদের বণিক বলা হতো, যারা নৌকো করে বিভিন্ন দেশে দেশে ব্যবসা করতো তাদের বণিক বলা হতো। সেই বণিকের নন্দন যাচ্ছে সেই রাস্তা দিয়ে এবং যেতে যেতে সে দেখছে যে এখানে কিছুদিন আগে তো একটা কুঠুরিদের গ্রাম ছিল, এরা কাঠুরিদের গ্রাম ছিল, অর্থাৎ যারা কাঠ কাটে, তো এখানে এত তাদের ধন সম্পদ কী করে বাড়লো, সেই সমস্ত বৃত্তান্ত জিজ্ঞাসা করলো এবং তাদের কিন্তু সবাই বলল। তখন সে মনে মনে নারায়ণ ঠাকুরের কাছে প্রার্থনা করলো, বলল, হে প্রভু,
তুমি আমাকে সব দিয়েছো, আমার টাকা ধন সম্পদের কোনো অভাব নেই, আমার শুধু একটা কন্যা সন্তানের মনস্কামনা, কন্যা নাই দুঃখ তাই হয় সদা মনে, অর্থাৎ আমার কন্যা সন্তান যদি জন্মায় আমি তোমাকে কিন্তু এক সিন্নি দিয়ে পুজো দেবো। তাই সেই সাধু কিন্তু মানত করে ভুলে গেল এবং যথাসময়ে তার একটা ফুটফুটে সুন্দর তনয়া অর্থাৎ কন্যা সন্তান জন্ম হলো। এবং তারপর কি হলো? পরমা সুন্দরী কন্যা জন্মে যথাকালে, সিন্নির মানত কথা সে সাধু ভুলিল, সুপাত্র আনিয়া এক কন্যা বিবাহ দিল, অতপর সাজাইয়া সপ্ত মধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর, দক্ষিণ পাটনে রাজা নামে কালানিধি, সেই দেশে সদাগরে আনাইল বিধি, রাজারে ভেটিয়া রহে তরণে চাপিয়াম, বিপদ ঘটিল তার সিন্নি নাহি দিয়াম, রাজার ভাণ্ডারে ধন অর্থ যাহা ছিল, নিশি মধ্যে সে সাধুর তরিপূর্ণ হল, দেখে ক্রোধে রাজা তার সর্বস্ব লুটিল, শ্বশুর জামাতারে কারাগারে দিল, রাজা দেশে কটিল মাসনে লয়ে যায়, অতপর পাত্রে তার দেহে প্রাণ পাই, কারাগারে বন্দিতে থাকে শ্বশুর জামাই, কি বলিব উভয়ের দুঃখের সীমা নাই, হেতাই সাধুর পত্নী আর তার সুতা, প্রতির বিলম্ব দেখে মহাশোক জুতা, ধন ঐশ্বর্য সব গেল পড়িল কষ্টেতে, দাসিত্ব করিয়া খাই পরের গৃহেতে, একদিন সাধুকন্যা বেড়াইতে গেল, সিন্নি দেখে দ্বিজবরে আনন্দিত হল, বিশেষে জানিয়া কন্যা মানত করিল, পিতার প্রতি আশে কামনা করিল, মানত করিয়া সাধু গেল সাধুর তনয়া, সত্য নারায়ণে তাহা উপাজিল দয়া। এদিকে কি হলো? সেই সাধু অর্থাৎ সেই বণিকের যে পুত্র সে কিন্তু মনে মনে মানত করেছিল এবং যেহেতু মানত করেছে সে তার যথাসময়ে একটা কন্যা সন্তানও জন্ম হয়েছে এবং সেই কন্যা সন্তান দিন দিন বড় হয়েছে, তার একটা সুপাত্র দেখে বিবাহ দিয়েছে, কিন্তু সেই সাধুর কিন্তু আর মানত করার যে কথাটা সেটা তার আর কিন্তু মনে নেই। তখন কি হচ্ছে? যখন মনে নেই তখন সেই সাধুর আর তার জামাই দুজনে মিলে বাণিজ্য, তারা যেহেতু বণিক ব্যবসা করে, তারা সপ্ত মধুকর নৌকো সাজিয়ে বাণিজ্য করার উদ্দেশ্যে কি করছে? যাচ্ছে। এদিকে কালানিধি নামে এক রাজার রাজত্বে তাদের বিধি অর্থাৎ ভগবান তাদের সেখানে টেনে টেনে নিয়ে এসছে এবং সেই রাজার ভাণ্ডার থেকে সমস্ত দ্রব্য কিন্তু চুরি গেছে আগের দিন এবং মায়া বলে ভগবান সেই দ্রব্য তার নৌকোয়, তাদের যে 7টা নৌকো তার মধ্যে ভরে রেখেছে। তখন সেই রাজার পেয়াদারা খুঁজতে বার হয়েছে, খুঁজে দেখে যে এই কাজ এই দুইজন বণিক করেছে। তখন তাদের দুজনাকে ধরে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দেয়। এদিকে সেই রাজা, সেই সাধু এবং তার জামাই অর্থাৎ জামাতা তারা বাণিজ্য করার জন্য বাইরে গেছে। এদিকে সেই সাধুর স্ত্রী এবং তার কন্যা তারা কিন্তু অপেক্ষা করছে, অনেক দিন না আসছে না দেখে তখন তাদের সমস্ত ধন সম্পদ একে একে ফুরিয়ে গেছে। তো তারা কি করছে? অন্যের গৃহে কাজ করছে, এমন অবস্থা। সেই সাধুর স্ত্রী এবং মেয়ে অন্যের গৃহে দাসিত্ব করে খাচ্ছে। সেই মেয়ে যখন এক বাড়িতে কাজে যাচ্ছে, এক ব্রাহ্মণ বাড়িতে দেখে নারায়ণের পুজো হচ্ছে, তখন কি করছে? তখন সেই সাধুর যে কন্যা সে মানত করে যে হে প্রভু, আমার পিতা এবং পতি তো বহুদিন গেছে, তারা তো ফেরেনি, তুমি যদি তাদের ফিরিয়ে দাও তাহলে আমি তোমাকে সিন্নি প্রসাদ দিয়ে পুজো দেব। এই মানত কিন্তু সে করলো। তারপর কি হলো? নারায়ণ ঠাকুরের এই মানতে কিন্তু খুব দয়া জন্মালো। তখন কি হলো? শ্বশুর জামাতা জেঠা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্নে বলে সেই নিপতিরে, শুনো শুনো হে রাজা আমার বচন, কলি যুগে আমি পূজ্য সত্য নারায়ণ, সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আছে তোমারে জানাই, প্রভাত হইলে পরে দুই সদাগরে, 10 গুণ ধন দিয়ে তুষিবে আদরে, বলিতে বলিতে হইল মোহন মূরতি,
স্বপ্নে দেখে চমকিয়া উঠিল ভূপতি, প্রাতকালে উঠি রাজাম সবার গোচরে, সসম্মান মুক্ত করি আনে সদাগরে, বস্ত্র অলঙ্কার বহু ধন দিল, সাধুরে তুষিয়া রাজা বিদায় করিল, বহু ধন ঐশ্বর্য পেয়ে তরি মধ্যে ভরি, দেশে ফিরে যেতে করে সাধু তাড়াতাড়ি, সকলেই আনন্দিত করিল কোলাহল, জানিল নলা কেউ সত্যনারায়ণ সত্যদেব করিল মঙ্গল, সাধুর বুঝিতে মন সত্যনারায়ণ, ফকিরের বেশেতে কন মধুর বচন, ঘাটে বসে ভিক্ষা মাগি ওহে সদাগর, ফকিরের কিছু দিয়া যাও নিজ ঘর, হইবে অপর ধন আমি গৃহে গেলেম, হইবে ঐশ্বর্য তব থাকিবে কুশলে, সাধু বলে তব বক্ষ কিবা মোর হবে, তাহা হলে তুমি কেন মাঠে পড়ে রবে, তু সঙ্গার আছে আমার মোর নাই, করার ভিখারি তুমি দেখো সর্বদাই, শুনি না কিছু কহিল সত্যনারায়ণ, ঘাটে বসে রহিলেন মুদিত নয়ন। এদিকে সেই সাধুর কন্যার যে মানত, সেই মানতে নারায়ণদেব তুষ্ট হলেন এবং সেই রাজাকে আদেশ করলেন, ওহে রাজা, তুমি যে দুজনকে বন্দি করে রেখেছ তারা শ্বশুর ও জামাই অর্থাৎ জামাতা, তুমি তাদের প্রত্যুষে অর্থাৎ ভোরবেলা যা ওদের কাছ থেকে ধন সম্পদ কেটেছ তার 10 গুণ ধন সম্পদ দিয়ে সবার সামনে তাদের সসম্মানে বিদায় করবে। তোমাকে আমি স্বপ্নাদেশ দিচ্ছি। এই স্বপ্ন দেখে তো চমকে উঠে পড়ে ভয়ে রাজা। তখন কি করবে? তখন সে অপেক্ষা করতে থাকে। সকাল হতে না হতে সবারই সামনে তাদের বহু বস্ত্র অলঙ্কার, সোনা রূপা হিরে মানিক ইত্যাদি খাবার দ্রব্য দিয়ে তাদের নৌকোগুলো ভরে তাদের বিদায় করার জন্য, তাদের যাওয়ার জন্য অনুমতি দিল। তখন তারা বাড়ি ফিরতে খুব তাড়াতাড়ি করছে। এদিকে তাদের মন পরীক্ষা করবার জন্য নারায়ণ ঠাকুর এক ফকিরের ছদ্মবেশ ধারণ করলেন। আবার করে কি বলছেন? বলছে, ওহে সদাগর, আমি তো এই ঘাটে বসে ভিক্ষা করি, আমাকে কিছু ভিক্ষা দিয়ে তুমি যাও, তোমাদের মঙ্গল হবে, ভগবান তোমাদের ভালো করবেন। তখন সেই শ্বশুর অর্থাৎ সেই সাধু বলছে, তুমি কে? তোমাকে দিলে আমার কী লাভ হবে? আর তোমাকে দিয়ে যদি আমার কোনো লাভ হতো তাহলে তুমি নিজে কেন মাঠে পড়ে থাকবে? সুতরাং আর তাছাড়া আমার নৌকোয় আর কিছু নেই, শুধু তুষ আছে আর অঙ্গার, মানে পোড়া কাঠ কয়লা, আর তুষ মানে যে ধানের চাল হয় না সেই ধান, এই দিয়ে তোমার কোনো উপকার হবে না। তুমি আমাদের পথ ছাড়ো, আমরা গৃহে ফেরার তাড়াতাড়ি করছি, আমাদের ছেড়ে দাও। তখন নারায়ণ ঠাকুর আর কিছু বললেন না, চোখ বুজে সেই ঘাটে বসে রইলেন। কিছু দূর গিয়ে দেখে শ্বশুর জামাই, তু সঙ্গার ভিন্ন আর কিছু নাই, সাত্রী তরির দ্রব্য সকলই অমনি, কান্দে দুই সদাগর শিরে করে হানি। তারপর জামাতা কহিল সদাগরে, এই রূপ হইল ভিক্ষা না দিয়ে ফকিরে, ফকির সামান্য নয়, চলো চলো গিয়া ধরি তাহার চরণ, উনি করেন সদাগরে ফিরাইলে তরি, পুনঃ সেই ঘাটে গেল অতি দ্রুত করি, দেখিল ফকির সেথা আসেন বসিয়া, উভয়ে পড়িল তার চরণে গিয়া, সাধু কয় ক্ষমা করো দিনে করো দয়া, নরাধম মোরা দেহ চরণের ছায়া, ফকির বলেন হাসি পায়ে নাই গিয়া চরম, সামান্য ফকিরা আমি পায়ে কেন পড়ম, কাঁদিতে কাঁদিতে পুনঃ হইল দুইজন, ক্ষমা করো অপরাধ সত্যনারায়ণ, সিন্নি মানিয়া ভ্রম হয়েছে আমার, অপরাধ করিয়াছি চরণে তোমার, সত্য কহিলাম প্রভু হেতা ধারাইয়া, সবাসের স্বর্ণ সিন্নি ঘরে দিব গিয়া। অর্থাৎ তারা কিছু দূর গিয়ে দেখে যেহেতু মিথ্যে বলেছে, তাদের নৌকোর সমস্ত দ্রব্য কিন্তু
তুষ ও অঙ্গারে রূপান্তরিত হয়েছে। তখন তার জামাইটা অর্থাৎ জামাতা যে সে ছিল খুব চালাক, সে বুঝতে পেরেছে সেই ফকির কোনো সামান্য কেউ নয়, সে নিশ্চয়ই স্বয়ং কোনো দেবতা। তখন কি করছেন, তখন তারা দুজনেই নৌকো ফিরিয়ে সেই ফকিরের পায়ে এসে ধরছে। তখন ফকির বলছে, তুমি আমার পায়ে কেন ধরছো? আমি তো সামান্য একটি ফকির, তুমি তো একটু আগেই আমাকে বললে, তাহলে আমার পায়ে ধরো না। তখন সেই সাধু কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমি আপনাকে চিনতে পারিনি, আপনি স্বয়ং নারায়ণ ঠাকুর, আমাকে ক্ষমা করুন। আর আমি আপনাকে কথা দিচ্ছি। আর তখন তার মনে পড়েছে যে বহু বছর আগে এক রাস্তায় দিয়ে যেতে যেতে সে মানত করেছিল যে আমার যদি প্রভু একটা কন্যা সন্তান জন্ম হয় তাহলে আমি আপনাকে সিন্নি প্রসাদ দিয়ে পুজো দেব। সেই মানতের কথা তার মনে পড়েছে। তখন বলছে, প্রভু আমি বহু বছর আগে মানত করেছিলাম, আমি আপনাকে কথা দিচ্ছি আমি গৃহে ফিরে গিয়েই সবাসের স্বর্ণ সিন্নি মানে সোনার সিন্নি তৈরি করে দেব। এই শুনে নারায়ণ ঠাকুর আবার সদয় হলেন, প্রণাম করিয়া সাধু তরিতে উঠিল। উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল, সাধু পত্নী আর কন্যা শুনি কৌতূহল। তরির সামগ্রী অগ্রে লয়ে যাই ঘরেতে, সিন্নি করিল সাধু আনন্দিত হয়ে। প্রসাদ লইল সবে সর করে প্রাণী, প্রসাদ মাটিতে ফেলে সাধুর নন্দিনী। ইহা দেখে সত্যদেব হইল কৃপিত, জামাতা সঙ্গে তরি দয়ালেতে ডুবাল। না দেখে জামাতা সাধু করে হাহাকার, হাই হাই আকস্মাৎ কি হলো আমার। সাধু কন্যা শুনে যাই ডুবিয়া মোরেতে, জননী না পারে তার ধরিয়া রাখিতে। হেন কালে দৈববাণী হয় আচম্বিত, সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত। শুনি তাহা সাধু কন্যা উঠিল তখনই, যেথা ফেলেছিল সিন্নি খাইল চাটিয়া। উঠিল তরণী সহ সাধুর জামাই, তরির সামগ্রী যত কিছু নরে নাই। তরির সকল দ্রব্য ভাণ্ডার এতে আনি, সাধু করে সবাসের সোনার সিন্নি। সত্যদেব স্বপ্ন সাধু কন, শোনো সাধু তুমি, সোনা হতে আটাই সন্তুষ্ট বেশি আমি। স্বপ্নাদেশ পেয়ে সাধু পরম হর্ষিতে, আটার সিন্নি করে পূজে সবিষেতে। কমেত্রে প্রচার হইল সবার আলয়, ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয়। ব্রত কথা এক মনে করিবে শ্রবণ, অন্য মনা হলেন প্রভু হয় রুষ্ট নারায়ণ। অর্থাৎ তখন সেই সাধু প্রসাদ করেছেন এবং সবাই হাত জোর করে সর করে প্রাণী অর্থাৎ জোরহাত করে সে প্রসাদ নিচ্ছে। এদিকে সাধুর কন্যা সে প্রসাদ খেতে গিয়ে কিছুটা প্রসাদ মাটিতে ফেলে দেয় ভুলবশত। তখন সেই সাধুর যে জামাই সে নৌকো থেকে দ্রব্যগুলো ঘরে নিয়ে যাচ্ছিল, নৌকো সমেত জামাতাকে ভগবান জলে ডুবিয়ে দেয়। তখন কি হয়, সেই সাধুর কন্যা সে আর বাঁচতে চায় না, সে জলে ডুবে মরতে চায়। তার মা এবং সাধু তাদের কিন্তু ধরে রাখতে পারে না। তখন আচম্বিত দৈববাণী হয়, ভগবান বলেন, কি বলেন, বলেন তোমার কন্যা যেহেতু প্রসাদ মাটিতে ফেলেছেন এতেই কিন্তু রুষ্ট হয়েছেন সত্যনারায়ণ দেব, তাই তুমি এই অন্যায় করেছো। তখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাধুর যে কন্যা যেই স্থানে সিন্নি ফেলেছিল মাটিতে পড়েছিল সেই স্থানটা চেটে চেটে খেতে লাগলো মাটিটা। তখন কি হলো, পুনরায় তার স্বামী সহ নৌকো আবার উঠে এলো এবং প্রত্যেকেই জয়ধ্বনি দিতে লাগলো। এই করে সাধু পুনরায় আবার সোনার সিন্নি করে পুজো দিচ্ছেন। পরের দিন সাধুকে ভগবান স্বপ্নাদেশ দিচ্ছেন। কি স্বপ্নদেশ? বলছেন, শুনো হে সাধু, সোনার হতে আটায় আমি সন্তুষ্ট বেশি, আমাকে 28 সিন্নি প্রসাদ দিয়ে ভোগ দেবে এবং যে আমাকে ভক্তি ভরে পুজবে এবং ব্রত কথা শ্রবণ করবে তার অবশ্যই আশা পূর্ণ হবে এবং সে সর্বদা সুখী হবে এবং তার গৃহে ধন সম্পদ মান যশের কোনো অভাব হবে না। ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ ভয়। সবাই হাত তুলে এবার বলতে হয়, হরি বল হরি বল হরি বল।